গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার। তো আমি আবার চললাম টিকিটের উদ্দেশ্যে, যে যদি আমি টিকিটটা পেয়ে যাই সেই উদ্দেশ্যে আমি আবার বাড়ি থেকে বেরোলাম। তবে হ্যাঁ, আজকে আর উত্তরপাড়া স্টেশন নয়, আজকে আমি দক্ষিণেশ্বর থেকেই টিকিটটা বুক করবো। চলো দেখি যদি পেয়ে যাই। টিকিট কাউন্টারে নামটা লিখিয়ে তারপরে আমি বাড়ি চলে আসার পথে আবার এই মিষ্টির দোকান থেকে গরম গরম কচুরি আর রসগোল্লা নিয়ে নিলাম। ভিডিওটা আর শেয়ার করতে পারিনি, যাই হোক তোমাদেরকে যেহেতু মিষ্টির দোকানে এসেছিলাম একটু দেখিয়েই দিলাম। শীতকালীন মিষ্টি তো সবারই দেখতে ভালো লাগে। এরপর আমি আবার আসবো টিকিটের জন্য। আমি আজকে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মেয়ে একটু ব্যস্ত আছে, ওই জন্য আমি রান্নাগুলো করব, তোমরা দেখতে থাকো। প্রথমে কি করছো মা বলো? প্রথমে লাউয়ের খোসা ভাজা করছি। খোসাটা এতটাই নরম যে যার জন্য আর খেলতে পারলাম না, তাই আমি এখন খোসাগুলো ভেজে নেব। ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা আর কালো দিয়ে, তারপর খোসাগুলো দিয়ে একটু খোসাগুলো ভাজা ভাজা হলে আলু ছাড়বো। দেখো বন্ধুরা, কি সুন্দর কচি লাউ এনেছিলাম, সেই কচি লাউয়ের একদম খোসাটা ভাজা হচ্ছে এখন। বন্ধুরা, আমি তো গেছিলাম আজকে টিকিটের জন্য, আবার আমি গেছিলাম। তো গিয়ে কি হলো, এখন তো আমি তো টিকিটটা পাইনি, কিন্তু আমি আরেক জায়গায় চেষ্টা করছি। আমার ননদের হাজবেন্ড ও দেখছে, কেননা ওর দিক থেকে ও এজেন্ট লাগিয়ে হয়তো টিকিটটা করবে। তো যদি টিকিটটা হয়ে গেল আমি তোমাদের জানিয়ে দেবো যে টিকিটটা হলো কি হলো না। আপাতত আমি বেশ কিছু জিনিস কেনাকাটি করে এসেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কেননা মা ওদিকে রান্নাটা সামলাচ্ছে। আজকে মা বলছে যে চল আজকে তোকে ছাড় দিলাম, তুই ওই দিকটা সামলা, বাকি কাজগুলো গোছা, কেননা আমাদের অনেক কিছু গোছগাছ এখনো বাকি রয়েছে। বুঝতেই পারছো, প্রথমবার যাচ্ছি তো প্রচুর লাগেজ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো আমি চেষ্টা করব কালকে একবার লাইভে আসার তোমাদের সাথে, কিন্তু আপাতত তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো এখন মা রান্না করছে, আমি রান্নাগুলোও তোমাদের সাথে অল্প করে শেয়ার করব। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো আর আমি তোমাদের দেখাবো যে আমি কি কিনেছি। এই দেখো বন্ধুরা, আমি বলছিলাম তোমাদেরকে দেখাবো জিনিস কিনেছি। এই দেখো, আমি পাতলা পাতলা কিছু কম্বল কিনলাম। কেন বলো তো, বাড়িতে ধরো লোকজন এলো কিংবা নিজেদেরই কোথাও ঘুরতে যেতে ট্রেনে গায়ে দিতে কাজে লাগে। তো আমি পাতলা দেখে এগুলো 100 টাকা করে নিয়েছে। এই পাতলা চাদরগুলো দেখো, ডিজাইনটা বেশ আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর একটা নিয়েছি এরকম, দুটো নীল রঙের হয়ে গেছে জানি, কিন্তু আমার একটু নীলের প্রতি আকর্ষণ বেশি। কিন্তু দেখো, এটা কিন্তু নেভি ব্লু আর এটা কিন্তু সেই রয়্যাল ব্লু, মানে তোমার ওই বেশ পিকক ব্লু যেটা হয়। তো ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা, দুটোরই ডিজাইন সম্পূর্ণ আলাদা। এ দেখো, বেশ সুন্দর ডিজাইনটা লাগছে না বলো? তো আমি এই দুখানা কম্বল তো নিলাম আমার বাড়ির জন্য। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে বড় কম্বল। এই যে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম আমি যে আমার হাজবেন্ডকে দিচ্ছি আমাদের একটা বড় কম্বল, তো সেই রকমই আর একটা কম্বল এই দেখো শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি, কেননা ওদের ওখানে প্রচুর দাম বলছে। তো আমি বললাম যে অত দাম দিয়ে নেওয়ার কি দরকার আছে, আমার এখানে সস্তা। দেখো, এটা সিঙ্গেল কম্বল আর অনেকটা বড়। এই দেখো, তোমাদের জন্য এটা একটু খুলে দেখাচ্ছি। সিঙ্গেলে অনেকটা বড় এবং মোটা। তো এগুলো 300 350তেই বিক্রি হয়। তো আজকে আমি ওটা খুব দরাদরি করে 300 টাকায় নিয়েছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার কেনাকাটি, একটু জানিও। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, কেননা খোসাটা একটু শক্ত, তো ওইগুলো ভালো মতন ভাজা হলে আলুটা দিলে মুচমুচে হবে। বলো, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এরপর দেবো হলুদ, আর নুনটা আগেই দিয়ে দিয়েছি, পরে একটু চিনি দিয়ে দেবো। লাউয়ের খোসা ভাজা রেডি। এরপর আরো কি কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি বানাবো লাউ ডাল।
প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা দুটো। এরপর আমি দেব পেঁয়াজ কুচি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেবো, ডালটা ধুয়ে রেখেছি। এরপর দেবো হলুদ, এরপর দেবো একটু ধনে জিরে গুঁড়ো, একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেননা লাউ থেকে জল বেরোবে। এরপর লাউগুলো দিয়ে দেবো। এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এর মধ্যে ধনেপাতা আর চিনিটা আমি একটু দিয়ে দিলাম, কেননা মা তো সব কিছুই করে দিয়েছে, তাই আমি একটু লাস্টে ধনেপাতা আর চিনিটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। কতটা ঘন হয়েছে শুধু দেখো, কি সুন্দর হয়েছে দেখো। এটা আর একটু ফুটবে, ফুটালেই আমাদের লাউ ডাল রেডি, দিয়ে নামিয়ে নেব। এদিকে দেখো চার্লির তো বায়নার শেষ নেই। এই দেখো কি বায়না বাজ, মা রান্না করছে তার মাঝখানে বায়না করে কোলে উঠলো। দেখো কোলে উঠে এবার বিন্দাস ও হাই ফাই তুলে দেখো মায়ের মধ্যেও মা রান্না করছে। তেলের মধ্যে কি দিয়ে দিলে মা? মুড়োগুলো। আর এখন কি করবে? মাছের মাথা দিয়ে মাথা দুটো ভেজে নেবো, একটা লাউতে দেবো আর একটা দিয়ে আলু দিয়ে। ও তাহলে বন্ধুরা দেখতে থাকো, একটা লাউ দিয়ে হবে আর একটা আলু দিয়ে করবে মা, দু রকম একটু বানাবে। লাউটা খুবই কচি, ডাল করলাম মানে মা যে ডাল করলো পুরো লাউটা গলে একদম সফট হয়ে গেছে। তো আশা করছি এই রান্নাগুলো খুব ভালো হবে। এদিকে মা দেখো জামা কাপড়গুলো একটু কাচতে দিয়ে দিচ্ছে, কেননা আমাদের তো কাজের মেয়েটা আসছে না, আর আমরাও ভাবছি যে এই মেয়েকে এই কাজের দিদিটাকে দিয়ে আর কাজ করাবো না, এরকমই একটা ভাবছি। কারণ ও প্রচুর কামাই করছে, ও আর নেওয়া যাচ্ছে না কামাই ওর। যাই হোক, তো আলটিমেট আমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। জামা কাপড়গুলো কাচিয়ে নিচ্ছি, কারণ অনেক জামা জমে আছে কাচাতে, তাই এখন মা একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে, এরপর আমরা কাচতে দিয়ে দেবো। মা এখানে আলু দিয়ে যে মুড়োটা করবে, আলুটা দেখো ভাজা ভাজা করে নিচ্ছে। নুন দিয়ে দিল মা একটু।
দিচ্ছি, ছেড়ে দেবো। বন্ধুরা, মা ফোড়নটা দিতে প্রথমে ভুলে গেছিল, তাই এখন সাইড করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, তেজপাতা, কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে দিয়েছে, আর হচ্ছে গোটা গরম মশলা। এটা তোমরা শুরুতেই তেলে আগে দিয়ে দেবে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টমেটো কুচি, হলুদ গুঁড়ো দিচ্ছে। এদিকে চার্লি এত চেঁচাচ্ছে, দেখো কথাই শোনা যাচ্ছে না। ধনে জিরের গুঁড়ো দিলাম। এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো মা কষিয়ে নিচ্ছে। এবার মুড়োটা দিয়ে দিলাম, মুড়োটা একটু ফেটে দেবো। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিল। এবার এটা পুরোটা কষা হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। নামিয়ে নেব। তা হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এখন আমি করব লাউ দিয়ে মাছের মাথা। তার জন্য আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো একটু কালো জিরে। লাউ দিয়ে মাছের মাথায় কালো জিরে দেয় মা? একটু গোটা জিরে, এরপর দেবো পেঁয়াজ কুচি, এরপর দেবো একটু হলুদ গুঁড়ো, এরপর দেবো ধনে জিরের গুঁড়ো, সামান্য একটু জল দেবো, বলো। এরপর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, এরপর আমি দিয়ে দিচ্ছি লাউ, দেখো মা আবার রান্না করতে করতে আবার ওয়াশিং মেশিন মুছতে শুরু করে দিয়েছে। অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, একটু হলদে হলদে হয়ে যায়। ওই যে কভারগুলো ইউজ করা হয় না,
ওয়াশিং মেশিনের ওপর যে কভারগুলো থাকে, আমাদের তো জেনারেলি ওয়াশিং মেশিন লাগে না, কারণ আমাদের কাজের মেয়েটাই কেচে দেয়। যেহেতু ও আসেনি, এবার এটা ইউজ হচ্ছে, তো এবার দেখছি কি কভারের ওই হলুদের রঙটাই কিরকম মানে সাদা এগুলোর ওপরে না হলদে হলদে মতন হয়ে যাচ্ছে। তাই মা বললো যে একটু পরিষ্কার করেই নি যখন খোলাই হয়েছে। এরপর দিয়ে দিলাম সামান্য নুন, লাস্টে ধনেপাতা আর চিনি মা দিয়ে দিল। আমি দেখাতে পারলাম না বন্ধুরা, কেননা আমি একটু চানে গেছিলাম, তোমরা তো দেখেইছিলে আমি কি কি মেখে বসেছিলাম। তো আমি চান করে চলে এসেছি, এবার আমি ছাদে যাব, জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, ওগুলো মেল। দেখো চার্লি আমার কোলে শুয়ে রয়েছে, কারণ ওকে আজকে একটু চান করানো হয়েছে। মোটামুটি 10-15 দিন অন্তর অন্তর আমি চান করাই। ও এখন আমার কোলে শুয়ে আছে। আমিও চলে এসেছি। এখন দেখো প্রচুর কাজকর্ম হয়েছে, ঘরের অনেক কাজকর্ম ছিল, মা তো অনেক কাজ করেছে আজকে। তারপরে আমাদের তো বললাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সব তো তোমরা দেখলে, জামা কাপড়গুলো সব মেলে টেলে দিলাম। ফাইনালি আজকে টিকিট হয়ে গেছে, বন্দে ভারতে টিকিট হয়েছে। কালকে ভোর 6টায় আমি রওনা দেব। মানে ফাইনালি ওই আমার ননদের ছোট ননদ, ওর হাজবেন্ড এজেন্ট দিয়ে করিয়ে দিয়েছে। মানে এতটা থ্যাঙ্কফুল আমি। ওর হাজব্যান্ডের নাম রাহুল, তো রাহুলকে আমার তরফ থেকে অনেক অনেক মানে থ্যাঙ্কস। কেননা 2 বছর পর, আমি বিয়ের 2 বছর পর প্রথমবার যাচ্ছি, আমি এতটা খুশি ছিলাম। আর টিকিটটা হয়ে গেছে তো ব্যাস, আমি নিশ্চিন্ত। কালকে ভোরবেলায় উঠতে হবে, 4:30 রওনা দেবো। পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কি করলাম, কোথায় গেলাম, কিভাবে গেলাম, কোথায় যাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। পারলে আমি কালকে লাইভও হব, আমি তো তোমাদের বলেছি আমি চেষ্টা করব লাইভ হওয়ার। হ্যাঁ, আর বাকি তো তোমরা সব দেখতেই পাবে। আর তাহলে সঙ্গে থেকো। আর আজকে তো মোটামুটি আমার ঘরের কাজ মা তো সব সেরেই ফেলেছে, আর আমারও মোটামুটি সব কাজ হয়ে এসছে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন আমি আর চার্লি বসে রয়েছি। এই দেখো চার্লি বাবা, চার্লি বাবা হাই বলে দাও তো সবাইকে, হাই বলে দাও। দেখলে তোমরা? হ্যাঁ, তাহলে সঙ্গে থাকো, দেখি আর কি কি কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি, কি কি জিনিস দেখি আজকে আর কি কি করা যায়। দেখো বন্ধুরা, রোদের আমেজে কিরকম ঘুমাচ্ছে। যাই হোক, আজকের কন্টেন্টটা আমাকে এখানেই শেষ করতে হবে, কেননা এরপর তো অনেক কাজ, অনেক গোছগাছ রয়েছে। ভোর 3টের সময় উঠতে হবে, 4টের সময় বেরোতে হবে, আর কালকে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাকে দেখাতে হবে। তার জন্য আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। তাহলে চলো, আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।